আমাদের ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের সিঙ্গল স্ক্রিন হল মালিক বা যে কোনো জায়গার এখানকার যে এসবিএফ সিনেমাস যারা রয়েছে তারাই যদি মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে এতটা এক্সাইটেড হয়ে যেতে পারে, তাহলে ওয়াই বাংলাদেশ হবে না? আর বাংলাদেশে কি হচ্ছে এখন তুমি জাস্ট ভাবো তো। হরপা বান এসছে, রেমালের থেকে বড় ঝড় এসছে, বাপ রে বাপ, মানে আনবিটেবল খেলা চলছে। ওটা বাংলাদেশের কিছু হলে অপূর্বভাবে সেজে উঠছে শুধুমাত্র তুফানের জন্য, শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য। এটা তো সত্যি কথা যে ওখানকার হলগুলো বেঁচে থাকে শাকিব খানের জন্য। তো ওরা শাকিব খানকে না সেলিব্রেট করে, ভগবানের মতন সেলিব্রেট করে। সরি ফর দ্যাট, আমি ভগবান বললাম, তোমাদের কাছে হয়তো সেটা খারাপ লাগতে পারে, কারণ তোমরা আল্লাহ মানো, আমি ভগবান মানি, কিন্তু আমার কাছে ব্যাপারটা সেম, কনসেপ্টটা সেম, আলটিমেটলি একটা শক্তি। তো যাই হোক, আমার আগে ভগবানটাই এলো। যাই হোক, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি পৌশালীদির থেকে চেয়ে নিলাম, পৌশালীদির রিসেন্ট ভিডিও থেকে নানান হল, সেখানে আমি হলগুলোর নামটা একটু তোমাদেরকে মেনশন করতে চাই। আমি অ্যাকচুয়ালি নাম মনে রাখতে পারি না, তো ওর নামগুলো আমি মানে আলাদা একটা জায়গায় লিখে রেখেছি। মণিহার সিনেমা হল, তমন্না সিনেমা হল, সৈয়দপুর, এই দুটো সিনেমা হলের অদ্ভুত ক্রেজ তোমাদেরকে এখন দেখাই। বন্ধুরা, অদ্ভুতভাবে এইটা সম্ভবত মণিহার সিনেমা হলের ক্রেজ। এই ছেলেটিকে দেখতে পাচ্ছ, এবং এখানে অলরেডি একটা তুফানের পোস্টার পড়ে গেছে, আর হলের সামনে গিয়ে এই পোস্টারের সাথে ছবিও তোলা হয়ে গিয়েছে ওর। মানে জাস্ট প্রত্যেকটা হল সেজেছে, দেখো কী সুন্দর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, মানে একটা সেলিব্রেশন, একটা উৎসব, সাজানো, বিয়ে হচ্ছে যেন। মানে ভাই, এই সাজানোটা দেখে আমার সত্যি বিয়েবাড়ির কথা মনে পড়েছে। আমার খুব ভাল লেগেছে গো, আমাদের এখানে বিয়েবাড়ি হলে এরকম সাজানো হয়। সিনেমার একটা পোস্টারকে এত সুন্দরভাবে সাজিয়েছে মণিহার, দারুণ লাগছে এটা দেখার মতন। পবিত্র ঈদের শুভমুক্তি মণিহারে, দারুণ লাগছে। এবং তার সঙ্গে তামান্না সিনেমা হল, এই যে তামান্না সিনেমা হলে তোমরা এইটা দেখো, জাস্ট আলো টালো দিয়ে একদম পুরো একদম দীপাবলির সাজে সাজানো হয়েছে। হ্যাঁ, আলাদা লেভেলের খেলা চলছে। হল মালিকগুলো বসে আছে কী করে দুটো রোজগার হবে, কী করে দুটো ব্যবসা হবে। স্বাভাবিক, যারা ব্যবসা করতে নেমেছেন তারা ব্যবসা করবেন, কিন্তু এই মানুষটা ছাড়া তো ব্যবসা হয় না। এই যে নাম, তা মেগাস্টার শাকিব খান, এই ছাড়া তো ব্যবসা হয় না। আর তুফানের যা হাইপ, ভাই সাব, সব শেষ করে দেবে। এই হলগুলো মানে জাস্ট মানে যাকে বলে তুফান নিয়ে রেডি একদম, যাকে বলা যেতে পারে। এছাড়াও আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অলরেডি রুট সিনে ক্লাব দারুণ একটা জিনিস করেছে। তারা রায়হান রফির সাইন করা, মানে অটোগ্রাফ দেওয়া এই যে ফটো ফ্রেম টাইপের, মানে একদম একটা ফ্রেম, সেই 8K, ঠিক আছে, 8Kতে তোমরা কিন্তু দেখতে পাবে বন্ধুরা। এখানে পরিষ্কার লেখা রয়েছে, দেখো 8K আলট্রা এইচডি, সেইভাবে কিন্তু চলচ্চিত্রের তোমরা দেখতে পাবে তুফান। তার টিকিটের, প্রত্যেকটা টিকিটের ওপরে রায়ান রফি সাইন করা থাকবে, এবং প্রথম দিনে এটা হবে, ঠিক আছে। প্রথম দিনে এই সেলিব্রেশন তারা করছে, তারা এটা পোস্ট করে, এবং তারা পোস্ট করে লেখে, তুফান আইতেছে বাপু, তৈরি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম তুফান কালেক্টেবল ক্লথ টিকিট, ঠিক আছে। প্রতিটি টিকিটে থাকবে পরিচালকের অটোগ্রাফ, প্রতিটি টিকিটকে ফ্রেম করে উপহার দেওয়া হবে। বিস্তারিত জানতে এখানে একটা স্টোরি দেওয়া হয়েছিল, সেই স্টোরিটা বোধহয় এখন, আচ্ছা, এই টিকিট রিলেটেড জিনিসপত্র দেওয়া হয়েছিল, অনেক পুরনো সেই সময়। সেটা কিন্তু বিস্তারিত জানতে এই যে রুট সিনে ক্লাব মে মাসের 11 তারিখে পোস্ট করেছিল, সেই পুরো বিষয়টা ওখান থেকে ক্লিক করে দেখে নিও। এটা অনেক দিন আগের খবর আর কি, অ্যাকচুয়ালি দেখতে গেলে 2 দিন আগের খবর। তো যাই হোক, আমরা এত দেরি করে করলাম, বা আমি এত দেরি করে করলাম, সরি ফর দ্যাট, সেটার জন্যে। বাট একটা দারুণ দামামা বেজেছে কিন্তু, গোটা বাংলাদেশ জুড়ে একটা অদ্ভুত দামামা বেজেছে। এবং এই বাংলাদেশে এই ছবি চোখটি বন্ধ করে অল টাইম ব্লকবাস্টার ধরে রাখো, কারণ মেগাস্টার শাকিব খানের রাজকুমার যখন এসছে, সেটাই যদি এখনও অবধি হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়, তাহলে তুফানের এইসব দেখার পরে তো এমনি ধরে নাও ব্লকবাস্টার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।